মুফতি মাওলানা আলাউদ্দিন খান মোহাম্মদী, যে আত্মীয় স্বজন আমাদের তো খুব কাছের যারা, অনেক সময় কোনো কারণে এরা রাগ করে, কথা বলে না, বাসায় আসতে চায় না, তোমার সাথে সম্পর্ক রাখবো না, সে রাখতে চায় না, কঠিন রাগ। এই ক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখবেন বা আমাদের কি ভূমিকা রাখা দরকার? এখানে একটি আপনার কথার উপর একটি হাদিস মনে পড়ে গেল। জলিলুল কদর সাহাবী হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন যে জনৈক সাহাবী এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আত্মীয় স্বজনের সাথে মহাব্বত করি কিন্তু তারা দুর্ব্যবহার করে। আবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করি, সদয় ব্যবহার করি কিন্তু তারা দুর্ব্যবহার করে। এভাবে 3 বার বলেছেন। এরপর আল্লাহর নবী বলছেন যে তুমি কি তোমার কথায় অটুট আছো, তোমার কথা ঠিক আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার কথায় ঠিক আছে। তখন আল্লাহর নবী বললেন যে তুমি তো ওই যে আত্মীয় স্বজন তোমার সাথে সদয় ব্যবহার করে না, দুর্ব্যবহার করে, তার মুখে তো তুমি গরম কয়লা নিক্ষেপ করলে। এরপরে আল্লাহ নবী বললেন যে তুমি এই কাজের উপর ইস্তেকামাত থাকবে, দেখবে যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার জন্য রক্ষা এবং নিরাপত্তা দেওয়ার জন্য তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এর প্রসঙ্গে আমি আরও একটি হাদিস বলবো যে সম্মানিত আলোচক তিনি বলেছিলেন যে দানের বিষয়টি হচ্ছে যে দান 2 রকমের। একটি হচ্ছে যে মিসকিনকে দান করলে দানের সওয়াব পাবে, কিন্তু আত্মীয় স্বজনকে যদি দান করা হয় তার জন্য 2টি সওয়াব দেওয়া হবে। একটা হচ্ছে আত্মীয় হিসাবে, আরেকটি হচ্ছে দান হিসাবে। এই জন্যে আমি অন্য একটি হাদিস বলবো যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আল্লাহর নবী বলেছেন যে তোমরা 3টি কাজ করো, 3টি কাজের কারণে মাহশারের দিন হিসাব নিকাশ সহজ হবে। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 3টি কাজ কি? তখন আল্লাহর নবী বললেন যে যেই ব্যক্তি জুলুম করে তাকে তুমি দান করতে থাকো, যেই ব্যক্তি জুলুম করে তার প্রতি তুমি ইহসান করো। দ্বিতীয়বারে তিনি বললেন যেই আত্মীয় স্বজন সম্পর্ক রাখতে চায় না তার সাথে তুমি সম্পর্ক রাখার চেষ্টা করো। এভাবে তিনি বললেন। এরপরে আল্লাহ নবী বললেন যে যেই আত্মীয় স্বজন সম্পর্ক রক্ষা করতে চায় না তার সাথে তুমি সম্পর্ক রাখো, চেষ্টা চালিয়ে যাবে, মাহশারের দিন তোমার হিসাব নিকাশ সহজ হবে। সুন্দর আপনি বলেছেন। তার মানে হলো আত্মীয় স্বজন আমার সাথে যত দুর্ব্যবহার করুক, আমার খারাপ ব্যবহার করুক, আমি ধৈর্য ধারণ করব, আল্লাহর ছেড়ে দিব, আমি আল্লাহ আমাকে যাজা দিবেন ফেরেশতা দিয়ে, আল্লাহ সাহায্য করবেন। আমরা আত্মীয় স্বজনের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ।